কাপাটালি মোড়, এদিকে চলে গেল বনগা কৃষ্ণনগর, কৃষ্ণনগরের দিকে, আর এদিকে হচ্ছে বনগা। আমরা ধরলাম বনগা রাস্তা, যাব গোবরডাঙ্গা। বারাসাত রবীন্দ্র ভবন দেখতে পাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে এখানে, খুব সুন্দর। এটা বারাসাতে অবস্থিত। আমরা বারাসাত রবীন্দ্র ভবন ক্রস করছি এখন, পেরিয়ে গেলাম বারাসাত রবীন্দ্র ভবন। এই পথে যেতে ভালোই লাগে, পথের শেষ কোথায় জানি না। প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর বাস, ট্যাক্সি, টোটো, অটো চলছে, তার সাথে আমরাও চলেছি। রাস্তাটা খুব সরু। এই রাস্তায় চলে গেছে বনগা, দত্তপুকুর, হাবড়া, বামনগাছি, গোবরডাঙ্গায় বনগা চলে গেছে, পেট্রোপোল চলে গেছে। এই রাস্তায় ধরে আমরা এগিয়ে চলেছি এখন। বারাসাত কলোনি মোড়, রাস্তাটা একটু চওড়া হয়েছে। বারাসাতের চাপাটালি মোড় থেকে রাস্তাটা সরু, টাকি রোড চলে গেল, এটা বনগা যাচ্ছি আমরা। আমরা এদিক দিয়ে গেছিলাম না, কি যেন, কি কালীবাড়ি, ওই বারাসাত কালীবাড়ি, গাছের গুড়িতে যেটা, হ্যাঁ রঘুটা কালীবাড়ি গেছিলাম। টাকি রোড দিয়ে গিয়ে আবার বনগা রোড ধরেছি। বাঁদিকে তিতুমির বাস স্ট্যান্ডে চলে গেল। এটা হচ্ছে বারাসাতের বনগা রোড। এটা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বনগা রোডের মধ্যেই অবস্থিত। বারাসাত দেখাতে আছে বারাসাত জেলা হাসপাতাল, উত্তর 24 পরগনা। চাদর সব চলে এসেছে রাস্তার ধারে। তো হচ্ছে বারাসাত রেলগেট। এদিকে শিয়ালদা না, এই বাঁ দিকে শিয়ালদা, বাঁ দিকে শিয়ালদা, আর এদিকে হচ্ছে বনগা। উত্তর 24 পরগনা জেলার সদর শহর, তাই তো। বারাসাত কি যেন স্টার রেস্টুরেন্ট, এখানে স্টার রেস্টুরেন্ট আছে। সবাই খাবি নাকি? চল, আমরা এখন বনগা রোড দিয়ে যাচ্ছি। এখন রাস্তার অবস্থা খুব একটা ভালো না। কলকাতা থেকে গোবরডাঙ্গা 62 কিলোমিটার, ট্রেনে গেলে হচ্ছে 54 কিলোমিটার। তো ট্রেনের সুবিধা যাওয়া। বারাসাত হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সদর কার্যালয়। যত প্রশাসনিক কাজ এই বারাসাতেই হয়। এখানকার উত্তর 24 পরগনা জেলা বিরাট এলাকা নিয়ে 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা।
রাস্তার ধারে ধারে সব চাদর নিয়ে চলে এসছে। শীত এসে গেছে, নভেম্বর মাসে হচ্ছে, এখন রাস্তার ধারে ধারে সব চাদর নিয়ে বসে গেছে তাঁবু খাটিয়ে। এখন একটু গ্রাম্য ছোঁয়া পাচ্ছি, শহর থেকে অনেক দূরে চলে এলাম। উত্তর চব্বিশ পরগনা জেলা ভারতের পশ্চিম রাজ্যের কলকাতা শহরের উত্তর পূর্ব দিকে সবচেয়ে জনবহুল জেলা। জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত। 1983 খ্রিস্টাব্দে 1390 বঙ্গাব্দে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করেন। 1 মার্চ 1986, 16 ফাল্গুন 1392 চব্বিশ পরগনা জেলা দ্বিখণ্ডিত করে ওই জেলার উত্তরাংশ নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং স্থাপনা হয়, এবং প্রশাসনিক ভবন ও সদর দপ্তর বারাসাত শহরে অবস্থিত। বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর এই 5টি মহকুমা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা গঠিত হয়েছে। 1757 সালে বাংলার নবাব মির্জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জঙ্গলিমহল বা পরগনার জমিদারি সত্ত্ব ভোগ করার অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই 24টি পরগনা হলো আকবরপুর, আমিরপুর, আজিমবাদ, বালিয়া, বাদিরহাটি, ভাবসন্ধারি, কলিকাতা, দক্ষিণ সাগর, গড়, আগড়, ইখতিয়ারপুর, খাড়িজুড়ি, খাসপুর, মেদনমল্ল, মাগুরা, মানপুর, ময়দা, মুড়াগাছা, পাইকান, পেঁচাকুলি, সাতল, শাহনগর, শাহপুর, উত্তর চব্বিশ পরগনা। সেই থেকে জেলাটির নাম চব্বিশ পরগনা। পরবর্তীকালে জেলাটি উত্তর অংশ নিয়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ অংশ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা গঠিত হয়েছে। এই উত্তর চব্বিশ পরগনার ইতিহাস তুলে ধরলাম। যাই হোক, ইতিহাস যাই থাক, আমরা আমাদের আনন্দ উপভোগ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাব গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার পরবর্তী ভিডিও আগে দিয়ে দিয়েছি, যেখানে শ্রী প্রসন্নময় কালী মায়ের মন্দির আপনারা দর্শন করতে পেরেছেন। এই রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর রাস্তা। এটা হচ্ছে সীমান্তবর্তী রাস্তা, প্রচুর বাস যাতায়াত করেন, পথে যেতে যেতে বাসগুলো দর্শন করতে পারবেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখানে মানুষের এই অঞ্চলটা প্রচুর মূর্তি তৈরি হয়। দত্তপুকুর চলে এলো, দত্তপুকুর চলে এলো। এবার দেখাবো আপনাদের, এখান থেকে পেট্রোপোল 50 কিলোমিটার, হাবড়া 14 কিলোমিটার, নীলগঞ্জ 23 কিলোমিটার, সন্তোষপুর 5 কিলোমিটার। তার আরও আমাদের যেতে হবে 40 কিলোমিটার নাকি। রাস্তার ধারে বাজার, ভ্যান করেই রাস্তাটা আরও ন্যারো হয়ে যায়, গাড়ি চলাচলে অসুবিধা হয়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। দেখুন কীভাবে টোটো বেরোচ্ছে, কীভাবে যে যা পারছে সেভাবেই চলছে। এটা হাইওয়ে, আগে টোটো যাবে, তারপর গাড়ি যাবে। একটু টাচ লাগলে তখন বলবে যে কেন লাগালেন, পয়সা দিন। কীভাবে আসছে দেখুন।
এইভাবেই চলছে, এইভাবেই চলবে, অনন্তকাল ধরে এইভাবেই চলবে, কেউ আটকাতে পারে। কিরকম বাজার বসছে দেখুন, রাস্তার উপর বাজার চলে এসছে, একটা হাট বসছে মনে আজকে। হাট দেখতে পেলেন, বিশাল হাটে বসছে এখানে। লাউ, কুমড়ো, কপি, বাঁধাকপি, পালং শাক সব নিয়ে চলে এসছে। এই চালতাবেড়িয়া গ্রাম দত্তপুরে অবস্থিত 24 পরগনা জেলার। এখানে মাটির পাত্র, মাটির প্রদীপ তৈরির জন্য বিখ্যাত। পোটারি, সাধারণত পোটারি শিল্প এখানে বিখ্যাত। এইসব তৈরি পোটারি শিল্পের যে জিনিস সেটা দত্তপুকুর হাটে বিক্রি হয়। ম্যাটাডোরগুলো যা চলছে মাঝখানে, এবার জয়পুর এলো। দত্তপুকুরই চলছে পুরো টানা। দত্তপুকুর বিশাল নাকি? দত্তপুকুর বিশাল এলাকা না দত্তপুকুর। বললাম তোমার দত্তপুকুরের জমি কিনে বাড়ি করে না, কত বড় জায়গাটা দত্তপুকুর। অনেকবার বলা হয়েছে, না বিরাটই ছাড়বে না। দত্তপুকুরটা কোনো কি অসুবিধা করেছে দত্তপুকুর? এখানে দত্তদের একটা বিশাল পুকুর ছিল। বিশাল গাছ দেখুন, গাছে গাছে লেগে গেছে। এখানে চাষ হচ্ছে, চলে যাচ্ছি গোবরডাঙ্গা। বাংলাদেশের বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন, উপরে গাছে গাছ, শ্যামলি, সৌহার্দ্য বাস এখান দিয়ে যাতায়াত করে। স্প্লাট থেকে ছাড়ে, চলে গেল একটি বাস। এখান থেকে বনগাঁ পেট্রোপোল দিয়ে যাতায়াত করে। এবার বনগাঁ ৪৪ কিলোমিটার, বর্ডার হচ্ছে 4 কিলোমিটার। বীরা চৌমাথা, বীরা চলে এলো, কাছারি মোড়। এখান থেকে বীরা থেকে অনেকে সবজি বিক্রি করতে যান বিরাটিতে। কাজ চলছে, ওই জন্য আমরা ডাইভারশন করি। রোড হেড ক্লোজ, কাজ চলছে। এবং জমিতে চাষবাস হচ্ছে, ধান হয়ে আছে এখানে। শহরে তো আমরা এগুলো দেখতে পাই না, এই দূরে ধান হয়ে আছে। ধান উঠবে, নবান্ন হবে ঘরে ঘরে, পিঠে পায়েস চালু হবে কয়েকদিন পরে। দক্ষিণেশ্বর থেকে বনগাঁ যায় এখানে 44 নম্বর বাস। যারা বনগাঁ যেতে চান 44 নম্বর বাস যেতে পারে। গাড়ি নিয়ে যাচ্ছে দেখুন কিরকম ভাবে, ওই দেখো হট করে ও বাইক উঠে গেল। মানে যে যা পারছে পড়ে যাচ্ছে, কেউ কিছু বলো না, কানে দিয়ে শুনো না, চোখে দিয়ে দেখো না, ইন্দ্রিয় বন্ধ করে রাখো, চলছে চলবে। লক্ষ্মীপুর চলে এলো। এখনো অনেকটা সবাই বিরা গেল না, মন গেছে, আমরাই আসিনি। তারপরে মশলা বনগাঁ দিক থেকে ট্রাক আসছে, রাস্তা খুব ন্যারো, খুবই সরু রাস্তা। আমরা যাব প্রসন্নময়ী কালীবাড়ির পুজো দিতে। কে বলছে 12টায় বন্ধ, কে বলছে 2টোয় বন্ধ, জানি না। কিন্তু রাস্তা এত ন্যারো, সামনে বিভিন্ন রকমের গাড়ি চলছে, স্লো গাড়ি। খুব সাবধানে যেতে হচ্ছে এখানে। অশোকনগর আর 50 কিলোমিটার কি
বিশাল একটা ক্রেন, কোনো কাজ চলছে এখানে হয়তো। এখানে পাতাল রেলে কাজ চলছে বারাসাতে। এই বারাসাতে পাতাল রেলে কাজ চলছে, দেখতে পাচ্ছেন বিশাল ক্রেন লাগানো আছে। এই দেখুন Northeastern National Highway 112. এদিক দিয়ে পাতাল যাবে। You are on the fastest route despite some traffic. এখন এখান থেকে 22 কিলোমিটার। তোমাকে ওই জন্য বলেছিলাম বিকেলের টাইমটা বাস। দেখা যাক, মা টানলে খোলা থাকবে। মা এনে বলে 3টের দিকে বেরাতাম, হ্যাঁ রাত্রেবেলা রাত্রে প্রথম রাতে এখানে গাড়ি চলার অসুবিধা আছে। শাড়ি, প্রচুর কলা গাছ এখানে। মাথা ছিল গুমা, হচ্ছে পেট্রোল 44, চাকলা 11। গুমা রেল স্টেশন, চাকলা বনগা। চাকলা হচ্ছে ডান দিকে, বাদিকে গুমা রেল স্টেশন। এই গুমাদিস নেতাজি অন্তর্ধান হয়েছিলেন এদেশ থেকে। গুমা স্টেশন বাদিকে চলে গেছে, ডান দিকে চাকলা। অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা খুব খারাপ। মানিকতলা, অশোকনগর নামকরণ করা হয়েছিল কারণ এটি মূলত একটি ব্রিটিশ আমলের এয়ারবেস ছিল। স্বাধীন ভারতে ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে বাংলাদেশের শরণার্থীদের জন্য একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে ওঠে। এর পূর্বের নাম ছিল হাবড়া আরবান কলোনি, যা পরে অশোকনগর নামে নামকরণ করা হয়েছে। দূরে আবার এক্ষুনি পরে পা শুরু হয়ে গেছে। এই মোড়ে ছেড়ে কি হলো এখন কে জানে। গেট পরে মাথার উপর পড়বে, মাথা ফেটে যাবে। ব্যাপারটা কি এই পুরো রাস্তায় গাড়ি আসছে পেট্রোল থেকে, রাস্তা জাম, সামনে বিশাল জাম আছে। Continue on National Highway 112 for 6 kilometers. তো রাস্তাও গেছে খারাপ হয়ে, দেখতে পাচ্ছেন রাস্তা কি অবস্থা। গাড়ির নিচে নৌকা চলছে যেন, ছাড়াবার কোনো ব্যবস্থাই নেই। এটা একটা ইন্টারন্যাশনাল রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। সীমান্ত এক্সপ্রেস 35, সীমান্তে সব থেকে, সীমান্ত থেকে আসছে সব। অলঙ্কার কুঠির In 6 kilometers, slight right onto Highway 112. নগর দিয়ে আছে, দুদিকে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। বনগাঁ এখান থেকে 32 কিলোমিটার, মস্তন্দপুর 15 কিলোমিটার, হাওড়া সিদ্ধি হচ্ছে 11 কিলোমিটার। হাবড়া, হাবড়া স্টেশন কোন দিকে? হাবড়া স্টেশন DN 35 বারাসাত থেকে ছাড়ে। বিটি কলেজ, হুম, বাদিকে বিটি কলেজ চলে গেল। বিটি কলেজ চলে গেল, হাবড়া বিটি কলেজ। আমার মিসেস হাবড়ায় থাকতো আগে। হ্যাঁ হাবড়া এই যে চৈতন্য, এই চৈতন্য মহাবিদ্যালয়, এখানে আমি ভর্তি হতে এসেছিলাম। এখানে আমার মিসেস ভর্তি হতে হয়েছিল, ভর্তি হতে পারেনি, পরীক্ষা ফেল করেছিল। বাট এই যে শ্রী চৈতন্য মহাবিদ্যালয় দেখতে পাচ্ছেন আপনারা, পড়াশোনা ভালো ছিল না তো ফেল করেছিল, আর অ্যাডমিশন পরীক্ষায় চৈতন্যতে ভর্তি হতে পারে। তো আফসোস এখনও রয়ে গেছে, এখনও 55 বছর আফসোস রয়ে গেছে। দুটো পাল্টা বলে এটা হচ্ছে হাবড়া কি যেন, এটা অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা বিডিওর অফিস, হাবড়া বিডিও।
যে শৌচালয়, সন্ধি বিচ্ছেদ করে শৌচযুক্ত আলয়, আলয়ে শৌচ করতে হয়। চৈতন্য কলেজ, এটা চৈতন্য কলেজ হাবড়া। এই চৈতন্য কলেজের নাম আছে প্রচুর। আপনারা দর্শন করছেন চৈতন্য কলেজ এলাকায়। চৈতন্য কলেজ হাবড়া 1956 সালে তৈরি। এখন হাবড়া রেলগেট পেরোচ্ছি। এই যে হাবড়া রেলগেট, এদিকে চলে গেছে বনগাঁ, আর পেছন দিকে চলে গেছে শিয়ালদা। ডান দিকের রাস্তায় রাস্তায় রাস্তাগুলো তো ভুলে গেছি না, এটা তো সোজা থাকে না, বাড়ি করে দিয়ে যেত। আপনার দোকানদার, আপনারা সদস্য আরো ভালো। হাবড়ার নামকরণ দেখতে পাচ্ছেন হাবড়ার কারণ হলো হাবড়া শব্দের বাংলা ভাষায় আশ্রয় বা নিরাপদ স্থান বোঝায়, যা সম্ভবত এই অঞ্চলটির ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করে, যেখানে মানুষ আশ্রয় খুঁজত। 24 পরগনার নামটি 15 জুলাই 1757 সালে নওয়াব মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24টি মহল মৌজা পরগনা প্রদান করার পর থেকে প্রচলিত হয়। হাবড়া বাংলা শব্দটি হাবড়া থেকে এসেছে, যার অর্থ আশ্রয় বা নিরাপদ স্থান। এই নামটি সম্ভবত ইঙ্গিত করে যে অতীতে এই অঞ্চলটি মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয় ছিল। হাবড়া একটা বর্ধিষ্ণু অঞ্চল, প্রচুর ব্যবসা, এখানে প্রচুর ব্যবসা। যেমনি জমজমাট জায়গা, লোকজনও প্রচুর, নিরাপদ আশ্রয়স্থান হাবড়া, নামের সাথে মিল আছে। হাবড়া বাজার দেখতে পাচ্ছেন, হাবড়া বাজার। নগরুকরা, নগরুকরা সিধে যেতে হবে, বারাসাত বাঁ দিকে, বনগাঁ ডান দিকে। বাঁশি বাজারে কী হবে, যাচ্ছে না গাড়ি, ভ্যান, টোটো, অটো, বাইক। হাবড়া নৈহাটি 73 নম্বর বাস হাবড়া নৈহাটি যায়। রাস্তার অবস্থা কী করে রাস্তা তাড়াতাড়ি যাবে, কিছু করার নেই দাদা, এইভাবেই চলতে হবে, এইভাবেই চলবে। ন্যাশনাল হাইওয়ে, কি অবস্থা দেখুন, সব বাজার নিয়ে বসে আছে, হাট বাজার সব, কি অবস্থা। হাট বাজার যে যা পারছে সেই ব্যবসা করছে, কোনো কিছু বলবে তো বলবেন না ভাই। হাটবার আছে আজকে, শনিবার হাটবার। জয়গাছি বাস স্ট্যান্ড, মানুষ করে খেতে হবে তো। এখানে একটা নেতাজি দাঁড়িয়ে আছেন, হাটবারের হাট বসছে এখানে। জয়গাছি বাস স্ট্যান্ড, এই যে 73 নম্বর বাস এখান থেকে ছাড়ে, হাবড়া নৈহাটি যায় সেই বাসটা। পার হচ্ছেন, মানুষজন পার হচ্ছেন এখানে। এইভাবেই চলতে হবে, এইভাবেই বাঁচতে হবে, সহ্য করতে ভালো, নাহলে হার্ট অ্যাটাক করে মরে যাবে, কিচ্ছু করার নেই। টোটো যাবে, তারপর 4 চাকা যাবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। আগে টোটো, ভ্যান ঢুকে দেখুন। জাহাজের গাড়ি আগে চলে গেছে। এখনো খানিকটা জ্যাম আছে।
হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছে। NH 35 NH 35